আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন না দেওয়ার জন্য একটা নতুন কৌশল তৈরি করছেন। সেই কৌশলটা হচ্ছে তিনি নিরাপদ বোধ করছেন না দেশে। বিএনপির যিনি প্রার্থী হিসেবে বোর্ড সভাপতি হতে চান তিনি তামিম ইকবাল, এবং তাকে অলরেডি বিএনপির পক্ষ থেকে আলী আসগর লাবিক সাবেক বিসিবি সাবেক সভাপতি তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন তাকে সমর্থন দেওয়ার ব্যাপারে। দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি আজকের ক্রিকেট আপডেট নিয়ে। আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আপনার কে বা কারা গত বৃহস্পতিবার রাতে একটা হুমকি দিয়েছে তিনি যেন নির্বাচন না করেন বা নির্বাচনকে সামনে না নিয়ে যান। সেই দিক থেকে যদি বলা হয় মানে তিনি কি প্রক্রিয়ায় এটার সিদ্ধান্তগুলোকে কার্যকর করছেন, তাকে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকিটাকে তিনি কিভাবে নিয়েছেন। প্রথমত তিনি যেটা করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে একটা চিঠি দিয়েছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, একজন গানম্যান নিয়োগ করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে নিয়মটা সাধারণত একজন নাগরিকের জন্য করণীয়, সেটা হচ্ছে যে যদি কোনো জায়গা থেকে আপনি হুমকি পান, প্রথম কাজ হলো আপনার এটাকে জিডি করবেন এবং সেই জিডির প্রক্রিয়ার অনুযায়ী আপনার পুলিশ বা প্রশাসন যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী, তারা তদন্ত করে দেখবেন এরকম হুমকি কে বা কারা দিয়েছে, সেই হুমকিটাকে কতটা আসলে একজন মানুষের জন্য জীবনের হুমকি, মানে তিনি এখানে থাকতে পারবেন কি থাকবেন না, বা আসলেই কারো হুমকি রয়েছে কিনা, সেটা না করে সরাসরি একটা অন্যদিকে ডাইভার্ট করা। আর নিরাপত্তা বাহিনীর সদস্য চাওয়ার অর্থ হলো প্লটটাকে অন্যভাবে সাজানো। এরকম সন্দেহ কিন্তু আমার নয়, এই সন্দেহগুলো ক্রিকেটের যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন তারাই কিন্তু করছেন। এই যে স্টেক হোল্ডারদের মধ্যে নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে, উদ্বেগ সৃষ্টি করছে যে আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন না দেওয়ার জন্য একটা নতুন কৌশল তৈরি করছেন। সেই কৌশলটা হচ্ছে তিনি নিরাপদ বোধ করছেন না দেশে, একটা গানম্যান নিয়ে তিনি চলবেন, যেটা আমরা অন্য কেউ দেখেছি আগে, যে এরকম নিরাপত্তা, নিজের পার্সোনাল নিরাপত্তা নিয়ে চলার। অর্থাৎ এখন ওনারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সভাপতিরও অনেক উপরের লেভেল লোক বা মানুষ হিসেবে নিজেদের ভাবতে শুরু করেছেন। এরকম ভাবনা কিন্তু সাধারণ মানুষ ভাবতেই পারে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে আলোচনাটা হচ্ছে, নির্বাচনে আপনি 1 তারিখে ঘোষণা দিলেন যে আপনি নির্বাচন করবেন অক্টোবরের প্রথম সপ্তাহে, নির্বাচন কমিশনার যে কমিশন রয়েছে সেই কমিশন গঠন করবেন আপনি। সেই কমিশনের প্রক্রিয়াটা কী হবে সেটাও বলে দেওয়া হয়েছে যে একজন সাবেক আইজি, সাবেক পুলিশ কর্মকর্তা থাকবে, সাবেক বা বর্তমান যে কেউ একজন পুলিশ কর্মকর্তা, একজন বিচারপতি এবং একজন এনএসসি কর্মকর্তা থাকবেন। কিন্তু সেই কাজটা না করে আপনি আজ 5 তারিখ চলে যাচ্ছে, কিন্তু এখনও আপনি একটা নির্বাচন কমিশন গঠন করেননি। এর অর্থ হলো যে নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হয়তো রয়েছে। এখন ক্রিকেট পাড়ার বা ক্রিকেট স্টেক হোল্ডারদের মধ্যে যে শঙ্কা রয়েছে যে নির্বাচন বানচাল করার বা না দেওয়ার যে একটা প্রচেষ্টা বা ভেতরে ভেতরে কাজ চলছে, যে সরকার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এনএসসি চেষ্টা করছে যে এটাকে অন্যদিকে যাতে অ্যাডহক কমিটি দেওয়া যায় কিনা। কারণ হচ্ছে একটা প্রশ্ন উঠছে, বিএনপির যিনি প্রার্থী হিসেবে বোর্ড সভাপতি হতে চান তিনি তামিম ইকবাল, এবং তাকে অলরেডি বিএনপির পক্ষ থেকে আলী আসগর লাবিক সাবেক বিসিবি সাবেক সভাপতি তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন তাকে সমর্থন দেওয়ার ব্যাপারে, এবং আমিনুল ইসলাম বুলবুলকে সরকার সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করছেন তারাই। তো সেইটা যদি হয়, সেই জায়গা থেকে হয়তো সরকার যারা ওনারা বুলবুলের পেছনে রয়েছেন তারা হয়তো চিন্তা করবেন যে একটা সরকারি এই প্রক্রিয়াটাকে যাতে মানে প্রশ্ন মুখে না পড়ে কিংবা এটা নিয়ে সমালোচনার মুখে না পড়ে, আইসিসি এটাকে বাঁকাভাবে না দেখে, এই জন্য নিরাপত্তা বা অন্য নানা ইস্যুতে আইসিসির কাছ থেকে অ্যাডহক কমিটি গঠন করার একটা অনুমতি নেওয়া যায় কিনা, এরকম গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে। যে যেহেতু আমিনুল ইসলাম বুলবুলের একটা ভালো সখ্যতা রয়েছে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে, তিনি ওখানে কাজ করেছেন, সেই সুবাদে যোগাযোগ করে যদি এই অনুমতিটা নেওয়া যায়, আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত যদি এইভাবেই চালানো যায় তাহলে মন্দ হয় না এবং একটা সহজ এসকেপ করার একটা জায়গা পাওয়া যায়। সেই জায়গা থেকে এরকম সন্দেহ অমূলক নয়। বর্তমান যে প্রেক্ষাপট, আজকে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে মানুষ সেইভাবেই দেখছেন এবং সেভাবে প্রশ্ন তুলছেন। ধন্যবাদ। আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।